বনগাঁ শহরে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর। পৌর এলাকায় 30,000 ভোটে এগিয়ে থাকার দাবি। লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দল। গরমকে উপেক্ষা করেই সবাই কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে সোমবার সকাল থেকে বনগাঁ শহরে প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এদিন বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বিডিও অফিস মোড় থেকে বনগাঁ বাগদা সড়ক ধরে প্রচার শুরু হয়। প্রচারে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি মহিলা ঢাকি স্থানীয় কৃষকদের দেখা যায়। বিশ্বজিৎ বাবু বলেন, আজ বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করলাম। সারাদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চলবে। বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরকে গত 5 বছর মানুষ দেখেনি, কোনো উন্নয়ন করেননি। সে কারণে এবার বনগাঁ পৌরসভার এলাকায় প্রায় 30,000 ভোটের ব্যবধানে তৃণমূল এগিয়ে থাকবে। মানুষ উচ্ছ্বাস প্রার্থী ঘোষণার পর থেকে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে। এই জন্য কৃতজ্ঞতা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বনগাঁ শহর আমার প্রাণের শহর। এই মানুষ দোয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবার জন্য বসে আছে, শুধু সময়ের অপেক্ষা। ঐতিহাসিক ভোটে বনগাঁ শহর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌর এলাকা অন্তত 30,000 ভোটে বিজেপি পিছিয়ে থাকে। জয়ের ব্যবধান বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, উনি দাবি করতেই পারেন, কিন্তু উনি প্রচুর ভোটের ব্যবধানে হারবেন এবার। যারা মিছিলে হাঁটছে বেশিরভাগই অটোওয়ালা, টোটোওয়ালা। মহিলাদের ঘরের ফর্ম ফিল আপের কথা বলে ভুল বুঝিয়ে সকালে এনেছিল, পরে মিছিলে গুঁজে অনেকেই চলে গেছে। সেটা তো বলতেই পারে, কারণ মুখে তো ট্যাক্স নেই। এর প্রমাণ হবে আগামী 4 তারিখ। আর আজকে আপনারা মিছিলটা দেখে দিন, মিছিলে কারা আছে? টোটোওয়ালা, অটোওয়ালা এরা আছে টোটোওয়ালা, অটোওয়ালা, আর কিছু মহিলা আছে যাদেরকে ভাওতা দিয়ে আনা হয়েছে। গতকাল একটা করে ফর্ম দেওয়া আছে ওদের, নিজেদের তৈরি করা ফর্ম। বলেছে এতে সই করে কালকে সকালে নিয়ে আসবে, লক্ষ্মীর ভান্ডারে রিনিউ করতে হবে, এই বলে ঢপ দিয়ে নিয়ে এসছে। যখনই দেখেছে মিছিলে নিয়ে যেতে হবে, তখন ম্যাক্সিমাম মহিলা ওখান থেকে বাড়ি চলে গেছে। তার ঢপের রাজনীতি বেশি দিন চলে না, আগামী দিন উত্তর পাবে 4 তারিখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় প্রার্থী করে আপনাদের কাছে পাঠিয়েছে আশীর্বাদ দেওয়ার জন্য।